এডিতে চলে। মা তার বাচ্চাদের, তোরে আল্লাহ খায় না কেন, তোরে আল্লাহ নেয় না কেন, খবরদার, স্টপ। বাচ্চাদেরকে কেন বদদোয়া দেন আপনি? আপনি জানেন আপনার বদদোয়া তার লাগে যায়? বলি, মা বাপের দোয়া যেমন লাগে, বদদোয়াটাও কি লেগে যায়। এরপরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন। এরপরে 16 নাম্বার, তাদেরকে দোয়াগুলা শিখাবেন। ঘুমাতে গেছেন না, আপনার বাচ্চা আপনার সাথে বলবেন, বাবা মা বলো তো ঘুমের দোয়া কি? দেখবেন বাচ্চারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া। ঘুম থেকে উঠছে বলবেন দোয়াটা জানি কি। খাইতে বসছে বলবেন বাবা খাওয়ার দোয়া কি? দেখবেন বাচ্চারা বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি শিখাবেন, আপনি শিখাবেন, আপনার বউকে বলবেন এগুলো যেন শিক্ষা দেয়। রাজি আছেন তো? ঘরে করেন তো এটা আপনারা? অবশ্যই করবেন। এরপরে 17 নাম্বার, ছেলে মেয়ে সকলকে সমানভাবে আদর করবেন। এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না। কথা বুঝাইতে পারি নাই? কথা বুঝাইতে পারি নাই? এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না, সমান সমান দেখাবেন। আমার কাছে সব সমান। কখনো বলবেন না এটা আমার কলিজা, এটা আমার গুদ্দা, এরকম করেন না। বলবেন আমার কাছে সব সব তোমরা আমার কলিজা। এরপরে 18 নাম্বার, মিথ্যা ধোঁকা দেওয়া থেকে বিরত থাকবেন। একটা ছোট্ট হাদিস এখানে বলি। একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছিল রাসূলের সামনে। তো বাচ্চাটা আসে না, মহিলা হাতটাকে মুট করে বলতেছে আসো মজা দেব। এটা আমরা করি তো। বাচ্চা দৌড়ে আইসা মায়ের হাতটা খুললে কিছুই নেই। রাসূল চোখ রাঙ্গায় বললেন, তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিক্ষা দিলা, তুমি তো ধোঁকা দিলা, তুমি তো তাকে ধোঁকাবাজ বানায় দিলা। তাইলে বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। 19 নাম্বার, ইসলামী সংগঠনের সাথে দিবেন। বুঝেন না তো? আপনার মেয়ে নিয়ে নিশ্চিন্তে থাকতে চান, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম, আপনি ইসলামী সংগঠনের সাথে ঢুকাইয়া দেন। আপনার ব্রেনে ঢুকে না এটা, এই জন্য আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যায় সিগারেট খাওয়া শিখছে। আপনার মেয়েটা ছাত্রী সংস্থাতে দিয়ে দেখেন, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব, আপনার মেয়ে সিগারেট তো দূরের কথা, অন্য ছেলেরা তার সাথে কথা বলারও সুযোগ পাবে না। এটা প্রমাণিত, এটা প্রমাণিত, এটা 100-100 প্রমাণিত। আপনি আপনার মেয়ে ছেলেটাকে ইসলামী সংগঠনে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি তারে নামাজের কথা বলা লাগবে না, বরং ফজরের সময় আমনেরে হেতে টাইনে উঠাইব। তা আপনার কাছে তো ভাল লাগে না, কারণ আপনার ইসলামী দলের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন জানি লাগে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সকলে স্বীকার করেছেন, যেই মেয়েগুলা ইসলামিক সংস্থার সাথে আছে এই মেয়েগুলারে নিয়ে বাপ মায় চিন্তা করা লাগে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি, আপনি মানলে মানেন, না মানলে নাই। আমার বাপে একটা কথা কইতো, কথা বললাম মানলে মানবো, না মানলে পরের ফুট জল্লা যাইব আমার। বলেন কি কার ফুট? এরকম একটা কথা আছে না সমাজে? বলেন মুরব্বীরা কি বলে? মানে কি জল্লা বুঝেন তো? আগে আমরা খেলতাম, এতে কোডের বাইরে চলে যাইব। এই জন্য আপনি ইসলাম ভালোবাসেন নাই, ছেলে মেয়ের ইসলামিক দলে দেন নাই, তালিম দেন নাই, তরবিয়ত দেয় নাই, এই 20টা জিনিস মানেন না, আপনার ছেলে মেয়ে জল্লা যাবে। আপনি পরে আফসোস করবেন, হইলটা কি কি হয়েছে বুঝছেন না এখনো। আপনার কর্ম, এটা আপনার ফল। এরপরে শেষ 20 নাম্বার, আখেরাতের জ্ঞান অর্জনে সহযোগিতা করবেন। আখেরাত বলতে যে একটা জিনিস আছে, তার যে আমল রেকর্ড হয়, তাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই শিক্ষাগুলি দিবেন। এই 20টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলোকে এই শিক্ষাটা দিতে পারি, আমরা বলি আমিন। এখন আসেন আরেকটি বিষয় বলি, সেটি হলো আমাদের বাচ্চা যখন হয় তখন মা বাপের দায়িত্ব হলো, আপনারা সজাগ আছেন তো? ঘুমাইছেন না তো এখনো? আচ্ছা, বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার পরে প্রথম দায়িত্বটাই হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। বলেন ডান কানে কি, বাম কানে কি? মানে পৃথিবীতে আসার পর প্রথম শব্দ সে শুনবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে এখানে সে শুনবে কাদ কামাতিস সালাহ। নাকি সজাগ আছেন?